এই রেসিপিটা একবার তৈরি করলে নিজেই পাগল হয়ে যাবেন এবং এর ভাগ দিতে চাইবেন না আপনি কাউকে। বিশ্বাস হচ্ছে না আমার কথা? রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখেন। দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই রেসিপিটা কতটা মজার। সত্যি বলছি। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর সবাইকে রিকোয়েস্ট করব দেখার শুরুতেই একটা লাইক দিবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর আপনার সুন্দর মতামতগুলো আমাকে জানিয়ে যাবেন। তো প্রথমেই দেখতে পেয়েছেন চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। একটা লেবুর 2টি পিস আমি ব্যবহার করেছি। খুব ভালোভাবে লেবুটা চিপড়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ উঁচু উঁচু করে কাশ্মীরি রেড চিলি। তো এটা কিন্তু অপশনাল। কাশ্মীরি রেড চিলি আপনার হাতে যদি থাকে, কাছে যদি থাকে তাহলে দিবেন, তা না হলে এটা বাদ দিতে পারেন। আমি শুধু একটু কালারের সৌন্দর্য আসবে সেজন্য ব্যবহার করেছি। আর এই যে আপনাদের সাথে একটু ভিডিও টিডিও করে একটু দেখাই, এই কারণে একটু দেওয়া, বুঝতে পারছেন না? এটা একটু শো আর কিছু না। তো যাই হোক, ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম এবং সাথে কিন্তু একটু সরিষার তেল নিয়েছি, দেখতে পেয়েছেন তো? সরিষার তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। চিকেনটা ম্যারিনেট হতে দিয়ে আমি মশলা রেডি করব। এটা একটা স্পেশাল মশলা। কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, জয়ত্রী, দারচিনি এবং লবঙ্গ নিয়েছি। আর এই মশলাটাই কিন্তু এর স্বাদ পরিবর্তন করতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি 1 স্পুন সরিষা, 1 স্পুন ধনিয়া, আস্ত ধনিয়া, 1 স্পুন জিরা। সরিষা আমি এখানে কালো সরিষা নিয়েছি এবং এটা খুব ভালোভাবে রোস্ট করে নেব। আর এই রোস্ট করার সময় চুলার ফ্লেম একেবারেই কম রাখবেন। খেয়াল রাখবেন কোনো রকম মশলার যেন কালার চেঞ্জ না হয়, তাহলে কিন্তু মশলার স্বাদ নষ্ট হয়ে যায়। তো চুলার আঁচ কম রেখে আমি মুচমুচে করে এগুলোকে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে। আর এগুলো ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এই পর্যায়ে নিয়েছি আদা রসুন। আদা স্লাইস করে কেটে নিয়েছি, রসুন নিয়েছি এবং কিছু কাঁচামরিচ নিয়েছি, সাথে লাল পাকা মরিচও আছে। তো এগুলোকে আমি থেতো করে নিব। আপনারা শিলপাটায় থেতো করে নিতে পারেন অথবা এরকম হামানদিস্তায় আপনারা থেতো করে নিতে পারেন। আমি বাটা কোনো মশলা ব্যবহার করব না এখানে। আদা রসুন গুলো আমি থেতো করে নিব। এটার একটা চমৎকার ফ্লেভার এই চিকেনের সাথে অ্যাড হয় এভাবে থেতো করে নিলে। দেখতে পাচ্ছেন আদাটা কিন্তু থেতো করা হয়ে গেছে, একেবারে পুরো ছেঁচে নিয়েছি। এই যে, এটা শিলপাটাতেও খুব সুন্দরভাবে করে নিতে পারবেন অথবা এরকম হামানদিস্তাতেও করে নিতে পারবেন। এরপর আমি রসুনগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো রসুন আমি এভাবে থেতো করে নিব। আর এই চিকেন রান্নাটা সত্যি বলছি আপু ভাইয়ারা যেই রান্না করবেন সত্যি সত্যি কিন্তু ফ্যান হয়ে যাবেন। খুবই চমৎকার একটা ফ্লেভার এবং এর টেস্টই চেঞ্জ করে দেয়। আমি আসলে রান্না করার পরে বুঝতেই পারিনি যে এতটা টেস্ট হবে। আর এটা কিন্তু আমি ব্রয়লার মুরগি দিয়ে করেছি। আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়ে করতে পারেন। আর রান্না করার পরে কিন্তু এই ব্রয়লার মুরগির কোনো ফ্লেভারই থাকবে না, যেহেতু আমি এখানে খেয়াল করবেন ম্যারিনেশনের সময় কিন্তু আমি লেবু ব্যবহার করেছি। এই লেবুর রসটা কিন্তু ব্রয়লারের যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু নষ্ট করে ফেলে আর এর টেস্টও কিন্তু বাড়িয়ে দেয়। আর যেহেতু এই চিকেন গুলো ভাজা হয়েছে, ভাজার কারণে কিন্তু চিকেনের টেস্ট একেবারেই চেঞ্জ হয়ে যায়। তো এটা যে ব্রয়লার মুরগি দিয়ে করা সেটা কিন্তু বোঝাই যায় না। তো আমার ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু রেডি হয়ে গেছে আর আমি রান্না প্রসেসিং এ চলে এসেছি। আর পুরো রান্নাটাই কিন্তু সরিষার তেলে রান্না করব। ম্যারিনেট করা চিকেন গুলো দিয়ে দিয়েছি, কম করে হলো 30 মিনিট ম্যারিনেট করেছি। আপনার হাতে যদি সময় বেশি থাকে তাহলে আরেকটু করে নিতে পারেন, কিন্তু এর থেকে বেশি প্রয়োজন হয় না। তো সবগুলো চিকেন কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখন চুলার আঁচ কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি। আপনি যদি চুলার আঁচ কমিয়ে রাখেন তাহলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে এবং আপনার চিকেনের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আপনি চুলার আঁচ বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে এরকম একটা হালকা ভাবে ভেজে নিবেন চিকেনটা। আমি কিন্তু কাছ থেকে দেখিয়ে দিয়েছি কিভাবে ভেজেছি। খুব বেশি হার্ড করে ভাজবেন না, তাহলে কিন্তু চিকেনের ভেতরে জুসি ভাবটাও নষ্ট হয়ে যাবে। সো আপনি চিকেনটা একদম হালকা করে ভেজে নেবেন এবং চুলার আঁচ অবশ্যই বাড়িয়ে রাখবেন, অর্থাৎ মিডিয়াম করে রাখবেন, যেটা আপনার হাতের কন্ট্রোলে থাকবে। তো এরপরে আমি সেই একই তেলের ভেতরে
পেঁয়াজ কুচি দিয়েছি, বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি এবং মশলা দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, যে মশলাগুলো আমি হালকা করে ভেজে নিয়েছিলাম সেই মশলাগুলোই দিয়েছি, সাথে দুটো তেজপাতা দিয়েছি এবং দিয়েছি লাল মরিচ অর্থাৎ শুকনো যে মরিচটা সেই মরিচটা আমি একটু ছিঁড়ে দিয়েছি। তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজটা নরম হওয়া অব্দি কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে যে আমি আদা, রসুন, মরিচ থেতো করে রেখেছিলাম সেই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এই মশলাগুলো দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালোভাবে মশলাটা ভেজে নিয়েছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু চিকেনের সাথে কিন্তু লবণ ছিল, এটা ম্যারিনেট করার সময় যথেষ্ট লবণ দিয়েছিলাম, অতএব বুঝে শুনে লবণ দিতে হবে। মশলাটা ভাজতে ভাজতে মনে হলো একটু রসুন দিয়ে দিই, 4টি আস্ত রসুন দিয়েছি। এই রসুনটা কিন্তু খেতে যথেষ্ট মজার। কার কার ভালো লাগে এরকম রসুন খেতে আমাকে একটু জানিয়ে দেবেন। আর এখন দিয়ে দিচ্ছি মশলা, যে পাউডার মশলাগুলো, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর মশলা কষানোর জন্য একটু পানি দিয়েছি এবং যে স্পেশাল মশলাটা করেছিলাম সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ মশলা এখানে দিয়ে দিয়েছি। মশলা যত ভালো কষানো হবে খাবারের স্বাদ কিন্তু তত বেড়ে যাবে। এটা কিন্তু একেবারে সেই পুরোনো দিনের নানি দাদিরাও কিন্তু এই কথাগুলো বলতো যে খাবারের স্বাদ কিন্তু মশলা কষানোতে অনেক নির্ভর করে। আমরা এখন অনেক কিছু ব্যবহার করে রান্না করে খাবারের স্বাদ নিয়ে আসি, কিন্তু আগের দিনে যারা ছিলেন তারা কিন্তু এত মশলা ব্যবহার করতেন না, অথচ খাবার কিন্তু চমৎকার একটা টেস্ট আসতো, খেতেও কিন্তু খুবই ভালো লাগতো। চিকেনটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি সুপ্রিয় দর্শক। এরপরে আমি এখানে পানি ব্যবহার করেছি, অর্থাৎ গরম পানি দিয়েছি আমি। আর পানিটা দিয়েছি আনুমানিক 2 কাপ পরিমাণ। আমি চিকেনের গ্রেভিটা একটু ঘন রাখতে চাচ্ছি, অর্থাৎ গায়ে মাখা যে গ্রেভিটা হয় আমি সেটা রাখতে চাচ্ছি। আর এটাতেই আমার কাছে খুব ভালো লেগেছে চিকেনটা। আর আপনাদের কাছে যদি মনে হয় যে এটা আপনারা আর একটু পাতলা গ্রেভি রাখবেন, সেটা আপনার টেস্টের উপর নির্ভর করে। তো আমি ঢাকনা দিয়ে চিকেনটাকে রান্না করে নিয়েছি। আর এটা যেহেতু ব্রয়লার মুরগি, প্রথমে এটা ম্যারিনেশন হয়েছে, ভাজা হয়েছে, এখানেই তো অনেকটা রান্না হয়ে গেছে। আর ব্রয়লার মুরগি রান্না করতে খুব বেশি সময় লাগে না। এখন আমি একটু লবণটা টেস্ট করে দেখছি যে এটা আসলেই ঠিক আছে কিনা লবণটা। তো লবণটা আমার একেবারেই পারফেক্ট ছিল। আমার রান্নাটা প্রায় শেষের পথে। আমি রান্না শেষ হওয়ার আগে আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা কিন্তু আমি আরো একবার দিয়ে দিয়েছি এবং চুলা বন্ধ করে আরো 10 মিনিট রেখেছিলাম একেবারে চুলার কম আঁচে। আর চিকেনের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা চমৎকার একটা চিকেন এবং এর টেস্ট সত্যি ডিফারেন্ট একটা টেস্ট। আপনাকে সত্যি বলতে বাধ্য করবে যে আসলে এর স্বাদ একেবারেই ভিন্ন। তো আশা করি সবার ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।